আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত রমজানকে কেন্দ্র করে আয়োজনে। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, বরাবরের মতন আমরা আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব মেহমানের কাছ থেকে। এর কারণ হলো, আমরা হয়তো অনেকে অনেক কিছুই জানি, কিন্তু জানা বিষয়টা হয়তো হারিয়ে যেতে পারে কিংবা ধুলোমলিন হয়ে আবরণ পড়ে আমাদের কাছ থেকে একটা আস্তরণের আড়ালে চলে যেতে পারে। কিন্তু যখন সেটা আলোচনা হয় তখন আবার নতুন করে আমরা ভাবতে পারি। এই কারণেই আমরা বারবার অনেক বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আজকের পর্বে যে ব্যাপারটি নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা, তা হলো রমজান কেন এত সম্মানিত। প্রিয় দর্শক, আমরা অনেকেই অনেক কিছু জানি, হয়তো আজকে আরও কিছু জানবো ইনশাআল্লাহ, যাতে করে সম্মান যার আছে তাকে যেন আমরা যথাযথ সম্মান দিতে পারি। দেখতে দেখতে মাহে রমজানের কিন্তু অর্ধেক চলে যাচ্ছে। কতটুকু মর্যাদা, কতটুকু সম্মান আমরা রমজানকে দিতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে যে কটা দিন আছে আমরা যেন যথাযথ মর্যাদা এবং সম্মান আমরা তাকে দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আজকে এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাঈ ইলাল্লাহ, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির শরিয়া সুপারভাইজারি কমিটির সম্মানিত মুরাকিব মোহতারাম ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা শুনবো আপনাদের ইতিমধ্যে আলোচিত হয়েছে যে রমজান কেন এত সম্মানিত। জি জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, ওনারাও রমজান যেহেতু আমরা পার করে এসেছি ইতিমধ্যে অনেকগুলো রমজান, তো বারবার এর মধ্যে আমরা রমজানের সম্মান, রমজানের মর্যাদা, এগুলো ব্যাপক আমরা আলোচনা শুনেছি, আলোচনা করেছি, শেয়ার করেছি। তো রমজান মূলত সম্মানিত হওয়ার কারণটা রব্বুল আলামিন কোরআনে কারিমে খুবই রমজান সম্পর্কিত এই পরিচিত আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়াহ। আল্লাহ বলেছেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো এই কথাটার যে আল্লাহ তাআলার যে কথার ধরনটা, এই ধরনটার দিকে আমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি, তো রব্বুল আলামিন এখানে কোরআনের মাধ্যমেই রমজানকে সম্মানিত করেছেন। আল্লাহ নিজেই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো আমরা যদি দেখি যে ধরেন বিশেষ কোনো একটা ঘটনা যদি আমাদের চোখে পরিলক্ষিত হয়, রাস্তায় বা চলার পথে কোথাও, যেইখানটায় ইতিপূর্বে এরকম কোনো ঘটনা ঘটে নাই, তো আজকে হঠাৎ ঘটে যাওয়ার কারণে এই বিশেষ ঘটনা ঘটে যাওয়ার পরের থেকে বিশেষভাবে কিন্তু মানুষ সেই দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করেন, যেটা আগে করেন নাই। মানুষ কিন্তু বলে যে এটা কিন্তু ওই জায়গায় যেখানে গতকালকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, এটা কিন্তু সেই জায়গায় যেখানে বিল্ডিংটা ধসে পড়েছিল। তো এর আগের দিন পর্যন্ত ওই জায়গাটার কিন্তু সম্মান ছিল না, মর্যাদা ছিল না। এখন জায়গাটার সম্মান বেড়েছে কেন? ঘটনা ঘটে যাওয়ার কারণে। রব্বুল আলামিন কিন্তু তার কথার বাচনভঙ্গিটা, ভাবটা কিন্তু এরকম যে এটা কিন্তু রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। তার মানে তোমাদের কাছে কোরআন নাজিল হওয়ার কারণেই কিন্তু এই রমজানের মর্যাদা বেড়েছে। যেই মাসের আগের দিন, এই মাস শুরু হওয়ার আগের দিন পর্যন্ত মানুষ একরকম ছিল, এই মাস আসার পরেই কিন্তু মানুষ নড়ে চড়ে বসেছে যে এই মাসে মিথ্যা কথা বলা যায় না, এ মাসে ঘুষ খাওয়া যায় না, এ মাসে খাদ্যে ভেজাল দেওয়া যায় না, ওজনে কম করা যায় না, নির্ধারিত একটা টাইম ফ্রেমের মধ্যে তাকে চলতে হয়। এরপরে এ মাসে নির্ধারিত ইবাদত বন্দেগীর বাইরেও কিছু বাড়তি ইবাদত আমাদেরকে করতে হয়। তো এই যে আলাদা হয়ে গেল অন্য যে কোনো মাসের থেকে, আগের মাসের থেকে এটা আলাদা হলো, এ মাসের পর আবার অন্য মাসটা আবার আলাদা হয়ে যাবে। তো এইটা এত মর্যাদা সম্মান কি কারণে? যে আমাদের কাছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছেন। তো এই কোরআনে কারীম দান করার কারণেই এই মাসের
সম্মানটা মর্যাদাটা বেড়েছে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবার আসুন যে আমরা আরেকটু ডিটেলসে যদি একটু আলোচনা করি, যে একটা উদাহরণ দিয়ে, যেমন ধরুন বিবাহ বাড়িতে, কোনো বিবাহ বাড়িতে টোটাল আয়োজনটা কিন্তু এটা বর আর কনেকে ঘিরেই এই আয়োজনটা হয়ে থাকে। এখন রান্নাবান্না আছে, এরপরে মেহমান আছে, এরপরে ডেকোরেশন আছে, সব ঠিকঠাক, কিন্তু বর আর কনে নাই। এই ঘটনা হলে সেখানে শুধু খাবার দাবারই হবে, কোনো নিরামিষ হবে, সেখানে কিন্তু কোনো মানুষ প্রাণ পাবে না। তো এরপরে খাবার দাবারও আসলে হবে না, খাবার দাবারও হবে না। তো দেখা গেল যখন টোটাল আয়োজন সব কমপ্লিট, লোকজন কেউ খাচ্ছে না, সব ঠিকঠাক, ইতিমধ্যে বরযাত্রীর গাড়ি চলে আসলো। আসার পরে বাড়িতে আলাদা করে একটা সম্মান, একটা মর্যাদা, ওই পুরো বাড়িটার একটা প্রাণ ফিরে পেল এই বর আসার কারণে, অথবা কনে তার শ্বশুর বাড়িতে যাওয়ার কারণে। তাহলে আমরা বুঝলাম যে টোটাল আয়োজনটা কিন্তু বর কনেকে ঘিরে বিবাহ বাড়িতে। এটা জাস্ট একটা এক্সাম্পল। রব্বুল আলামিন বললেন অনুরূপভাবেই যদি আমরা ধরি, অন্যান্য মাসের তুলনায় এই মাসে কোরআন নামক বর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাসে নাজিল হয়েছে। তো নাজিল হওয়ার কারণেই এই মাসের সম্মানটা বেড়েছে। এই সাথে যদি আমরা আরেকটু শেয়ার করি নিই এইভাবে, যে এই কোরআন যার কাছ থেকে এসছেন তিনি হলেন মহান, তিনি হলেন এই পৃথিবীর স্রষ্টা, আমার স্রষ্টা, দর্শকদের স্রষ্টা, সবার স্রষ্টা। তিনি আমাকে সুস্থ রাখেন, তিনি আমাকে রিজিক দেন, মহান তিনি। এরপরে এই কোরআন যার মাধ্যমে আসলো, যিনি ছিলেন বাহক, ফেরেশতাদের মধ্যে তিনি হয়ে গেলেন সম্মানিত। এরপরে যেই নবীর কাছে আসলো এই কোরআন, সেই নবী হলেন সমস্ত নবীদের মধ্যে সম্মানিত। এরপরে এই কোরআন যেই মাসে আসলো সেই মাসটা হয়ে গেল সম্মানিত, যেই রাতে আসলো সেই রাতটা হয়ে গেল সম্মানিত। এরপর বাকি থাকে যাদের কাছে কোরআন আসলো, তারা আমরা কতটুকু আমরা সম্মানিত হতে পেরেছি। আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলেছেন যে সেই যুগে মানুষ কোরআন ধারণ করার কারণে, কবিতার অর্থটা এভাবে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল, আর আজ মানুষ কোরআন থেকে দূরে থাকার কারণে নিগৃহীত আর নিষ্পেষিত জাতিতে তারা পরিণত হয়েছে। এটাই আল্লামা ইকবাল অনেক আগে লিখলেও এখন বাস্তবতার সাথে তাই মিলে যাচ্ছে। আমরা কোরআনে কারিম শুধুমাত্র একটু তেলাওয়াত, রমজান আসলে পরে একটু বেশি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। কোরআন না বুঝে তেলাওয়াত করলে সব পাওয়া যাবে, কোরআন দেখলে সব পাওয়া যাবে, ধরলে সব পাওয়া যাবে, পড়লে সব পাওয়া যাবে নিঃসন্দেহে। কিন্তু আসলে এতটুকু যেই কোরআন আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য আসলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন সূরা ইব্রাহিমে যে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে একখানা কিতাব দান করেছি, যেই কিতাবখানা মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাবেন। এখানে আল্লাহ পাক অন্ধকার সমূহ উল্লেখ করেছেন, বহু বচন ব্যবহার করেছেন, লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাত বহু বচন। আবার বললেন যে ইলান নূর এক বচন, মানে আলোর দিকে, আনোয়ার বলেন না, ইলান নূরের দিকে নিয়ে যাওয়া হবে। তার মানে অপরাধের অনেক জগৎ হয়, কিন্তু একটাই হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন সকল অপরাধ থেকে, অপরাধ জগতে যেখানে সম্পৃক্ত থাকুক না কেন, এই কোরআনের পাশে আসলে, কোরআনের সাথে সম্পৃক্ত হলে, কোরআনকে মহব্বত করলে সবাইকে আমি একীভূত করে এক আনোয়ার বা এক নূরের দিকে, এক জান্নাতের দিকে আমি তাকে পথ দেখাবো। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে এরপর আরেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আলিফ তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আপনাকে কোরআন দিয়েছি এজন্য যে আপনি হতভাগ্য হবেন, দুর্ভাগ্য হবে আপনার, এজন্য কোরআনে আসে না, বরং আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে, মানুষের এই কোরআনের সাথে যারাই থাকবে তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে সৌভাগ্যবান করার জন্যই মূলত কোরআনে কারিম আসছে। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। আবার এটার পিউরিটি কি, পিউরিটি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফি লাউহে মাহফুজ, এটা লাউহে মাহফুজে সংরক্ষিত, পৃথিবীতে আর কোনো কিতাব লাউহে মাহফুজে নাই। আবার আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি, আর আমি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। তার মানে এটা বোঝা গেল যে কতটা এর পিউরিটি। রব্বুল আলামিন কোরআনে কারিমে আরেক জায়গায় বলেছেন যে কুল্লা ইনিজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন ওয়ালা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেছেন যে হে নবী, আপনি বলেন যে পৃথিবীতে মানুষ, তোমাদের পক্ষে যদি এরকম কোরআনের ব্যাপারে সন্দেহ সংশয়ের অবকাশ থাকে, তাহলে জিন জাতি, মানব জাতি সকলে মিলে, এই দুইটা জাতির কথা আল্লাহ পাক উল্লেখ করার কারণ হচ্ছে অন্য সকল সৃষ্টির থেকে এটা তুলনামূলক এই দুইটাই হলো বিবেকবান। আল্লাহ তাআলা বিবেক জিনকেও দিয়েছেন, মানুষকেও দিয়েছেন। সৃষ্টির আশরাফুল মাখলুকাত মানুষের পরেই জিনের, এটা আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন যে জিন জাতি এবং মানুষ জাতি সকলে মিলে ট্রাই করে তোমরা পারলে কোরআনে কারিমের মতো করে একখানা কোরআন
বানাই নিয়ে আসো। আর আমি আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া পারলে আরো সহযোগিতা তোমরা ডাকো, তোমরা সেটা পারবে না। সুতরাং এই যে গ্যারান্টিযুক্ত একখানা কিতাব, এর পিউরিটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে সেটা সংরক্ষিত। এরপরে এটা যার কাছে নাজিল হয়েছে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল আতিন, যে আমার নবী এই কোরআনের ব্যাপারে নিজের থেকে বানিয়ে বানিয়ে বা নিজের কোনো কথা কোরআনের মধ্যে ঢুকাই দিতেন, তাহলে আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল আতিন, এরপরে আমি তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। তাহলে এই যে কতটা সিউরিটি, পিউরিটি, গ্যারান্টিযুক্ত একখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে নাজিল করে দিলেন, যার বিপরীতে একটা আয়াত, একটা শব্দ পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। যেহেতু এটা একদম এক্সেপশনাল একখানা কিতাব নাজিল করা হয়েছে রমজানে, এই জন্য রব্বুল আলামিন এই রমজানের এত সম্মান দিয়েছেন, এই মাসকে এত ইজ্জত দিয়েছেন। এই কোরআন নাজিলের রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাস। এখানে শাহর শব্দ দিয়ে 1000 শব্দ না, এখানে শাহর মানে হাজার হাজার, মানে হাজারো রাতে মানুষের যে ভাগ্যের পরিবর্তন হয় নাই, এই এক রাতে কোরআনে কারিম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবতাকে সেই ভাগ্যের পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনার এই কথা থেকে যে ব্যাপারটি আসছে যে আসলে কোরআনের কারণেই রমজানকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। সুতরাং সেই কোরআনের সাথে আমাদের যদি সম্পর্ক স্থাপন হয়, আমরা যদি করতে পারি, তাহলে আমরা কতটা মর্যাদাবান হতে পারতাম। তো এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। একটা বিরতিতে যাচ্ছি, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা, সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার, বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা শুনছি তা হলো রমজানের মর্যাদা। এই প্রসঙ্গে আমাদের মোহতারাম ইমাম হুসাইন কথা বলছিলেন এবং আপনি খুব সুন্দর করে আমাদেরকে জানিয়েছেন যে আসলে এত মর্যাদার নেপথ্য তা হলো আল কোরআন। জি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে রমজানের মর্যাদাটা এত হলো কেন, তো আমরা আলোচনার একটা জায়গায় এসেছি এভাবে যে কোরআনের কারণেই মূলত রমজানের মর্যাদা এবং সম্মান বেড়েছে। সংক্ষিপ্ত আলোচনা আমরা যেটা শেয়ার করলাম, তাহলে কোরআনের কারণে যে রমজানের মর্যাদাটা হলো, এই কোরআনকে আমরা কিভাবে এই কোরআনের হক আমি আদায় করব, কোরআনটা আসলে আসছে কেন, কি যে কারণে রমজান সম্মানিত হলো, তাহলে কোরআনটা কি, এটা কি করতে হবে আসলে মূলত আমাদের। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এক জায়গায় বলেছেন যে ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে লাস্তুম আলা শাইইন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল, এমনকি তোমাদের উপরে যা নাজিল হয়েছে এটা প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ব্যক্তি ইসলামের উপরে প্রতিষ্ঠিত আসো, এই কথা বলার হক তোমার থাকবে না। এটা মারাত্মক একটা কথা কিন্তু আল্লাহ পাক বলেছেন যে অর্থাৎ তোমাদেরকে রমজানে কোরআন দিলাম, এই জন্য তুমি রমজানকে ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ, রমজানের সম্মান, রমজানের মর্যাদা, সাহারি, ইফতার যথেষ্ট, মাশাআল্লাহ, এটা ঠিক আছে। কিন্তু যেই কারণে এত তুমি এই রমজানকে মর্যাদা দিলা, সেই কোরআনের ব্যাপারে তোমার কি ভূমিকা হবে, সেটা হচ্ছে তুমি যতক্ষণ নিজেকে ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারো না, নিজেকে ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত মুমিন দাবি করতে পারো না, যতক্ষণ না পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল এমনকি তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে, তাহলে আমি উম্মতে মুহাম্মদে আমাদের উপরে নাজিল হয়েছে কোরআনে কারিম, এইটা প্রতিষ্ঠা না করবে। প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা হচ্ছে আমার ব্যক্তি জীবনে যেমন কোরআন, মসজিদে আমি কোরআনের মাধ্যমে কোরআন দিয়ে নামাজ হয়,
মসজিদের বাইরে গিয়ে আমার সংসদ, এরপর আমার ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সব জায়গায় কোরআনে কারিমের আইন দিয়ে যদি আমার পুরো জিন্দেগিটাকে আমি সাজাতে পারি, তাহলেই শুধুমাত্র এই কোরআনের আমার হকটা আদা হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। কিন্তু দেখুন, আসলে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে আসি, যে কোরআনে কারিম আমরা তেলাওয়াত করি, মাশাআল্লাহ, এটা ঠিক আছে। কোরআন তো আমরা আগেও বলেছি যে এটা তেলাওয়াত করলেও সওয়াব হবে। আসলে তেলাওয়াত, শুধুমাত্র তেলাওয়াতের মধ্য দিয়ে আমার দায়িত্বটা শেষ করে দিলে কি কোরআনের হক আসলে আদায় হয়? আসলে এটা হয় না। যেমন ধরুন, এই কোরআনে কারিমটা আসছে কেন, যেটা এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে আমার পুরা জিন্দেগিটাকে কোরআন দিয়ে সাজাবো, এজন্যই কোরআনে কারিম আসছে, পুরা জিন্দেগি। সেক্ষেত্রে কিন্তু আমার রাজনীতি বাদ থাকবে না, সেখানে আমার অর্থনীতি বাদ থাকবে না, আমার চাকরি বাকরি বাদ থাকবে না, কিচ্ছু বাদ থাকবে না, পুরাটা আসবে এই কোরআনের আলোকে আমার সাজানোর জন্য। কিন্তু আমরা একটু অনেকেই এরকম আছি যে আসলে আমি কোরআন তেলাওয়াত করলাম, বাচ্চাটাকে হেফজখানায় পড়ালাম, আমার মোটামুটি একটু হক মনে হয় আদায় হয়ে গেছে। আসলে ঘটনাটা ভিন্ন। উদাহরণটা দিলে আমার মনে হয় দর্শকরা ক্লিয়ার হবেন। যে ধরুন, আমি একজন কর্মচারী কাজের জন্য রেখেছি, এই কর্মচারীর কি কাজ হবে এটা আমি একটা কাগজে লিখে দিয়েছি, তাকে একটা চেকলিস্ট হিসাবে, সে কাজগুলো ভুলে না যায়। সে কাজের ভিতরে আছে যে তুমি প্রত্যেক দিন আমার গাড়িটাকে একটু পরিষ্কার করবে, এরপর আমাকে অফিসে পৌঁছে দিবে, বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আসবে, আমার 2টো গরু আছে, এর খাবারটা আবার তুমি প্রস্তুত করবে, বাসায় বাজার করবে। এই কাজগুলো করলে পরে প্রত্যাহিক মানে ডেইলি এটা করবে, মাস শেষে তুমি 30,000 টাকা বেতন পাবে। এই কাগজটার ভিতরে লেখা আছে, যাতে করে ভুলে না যায়। এখন ওই কর্মচারী যদি প্রত্যেক দিন সকালে একবার বলে যে আমাকে গাড়ি ধুইতে হবে, স্যারকে অফিসে পৌঁছে দিতে হবে, বাচ্চা কাচ্চাকে স্কুলে দিতে হবে, বাজার করতে হবে, মাস শেষে আমাকে এরপর 30,000 টাকা বেতন দেওয়া হবে। আবার বিকালে কতক্ষণ এইটা দেখে পড়লো, আবার পরের দিন পড়লো, আবার পরের দিন বিকালে পড়লো, খালি সে পড়তেছে, তাকে কি করতে হবে, পড়তেছে কি করতে হবে, আসলে সে করছে না, খালি পড়ছে। তাহলে তাকে তো বেতন দেওয়া তো দূরের কথা, এই দৃশ্য দেখে 2 দিন পরে তো তাকে বের করে দিবে, যে তোমাকে শুধুমাত্র এইটা দেখে দেখে কি করবা, এই জন্য তো তোমাকে বলার জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয় না, তোমাকে চাকরিটা এই কারণে দেওয়া হয় না। তুমি ভুলে না যাও কি করতে হবে কি এটা ভুলে না যাও, এজন্যই মূলত তোমাকে চেক লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে তোমাকে পুরা মাসটাকে সাজাতে হবে, পুরা 24 ঘন্টা সাজাতে হবে, তাইলে তুমি মাস শেষে 30,000 টাকা বেতন পাবে। অনুরূপভাবে উম্মতে মুহাম্মাদি কি করবে, এই জন্য কোরআনে কারিম 30 বার আল্লাহ তাআলা দান করেছেন, যেটাই রমজান মাসে আসছে। এই কোরআনের মধ্যে আমাকে কি করতে হবে, আমি না পড়লে তো অবশ্যই আমি কি করবো এটা বুঝবো না, নিঃসন্দেহে। এজন্য আমাকে পড়তে হবে আগে, বুঝতে হবে আগে, এরপরে কোরআন অর্থ সহ বুঝতে হবে। আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশে যারা মাদ্রাসায় পড়ি নাই, আমরা আরবিটা বোঝা খুব সহজ না, এই কারণে বাংলা অর্থটা আমাকে জানতে হবে, যে আমার রব্বুল আলামিন আমার জন্য আসলে কি পাঠিয়েছেন। এত বড় কোরআনের মধ্যে আমি জানতেই পারলাম না যে আমাকে কি পাঠিয়েছেন, আমার জন্য কি উপহার পাঠিয়েছেন। আমি শুধু আরবি পড়তেছি, শুধু শুনতেছি, কিন্তু অর্থ তো বুঝতেছি না। তো অর্থ বুঝলেই না আমি বুঝতে পারবো আমার উপরে দায়িত্বটা কি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ওই ব্যক্তির এই উদাহরণের মতো করে, যে আমাকে যে কোরআন দিলেন, এই কোরআন পুরা মাস, যেমন সে চাকরি শুধু পড়া না, চাকরি করলে বেতন পায়, আমার জিন্দেগি, পুরা জিন্দেগি এই কোরআনের মধ্যে কি আছে এইটা দেখে দেখে অনুধাবন করে আমার সব জায়গায় কোরআনের ইমপ্লিমেন্টেশন যদি আমি করতে পারি, তাহলেই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির 30,000-এর বেতনের মতো আমার জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট আমি প্রত্যাশা করতে পারি। আল্লাহু আকবার, অনেক অনেক ধন্যবাদ মুহতারাম। অসাধারণ কিছু কথা আপনি বললেন, যে আসলে কোরআন কেন এসছে। কোরআন এসছে যে আমার দায়িত্ব কি, এটা কোরআন আমাকে জানাতে এসছে, জি, এবং দায়িত্বটা কিভাবে পালন করব সেটা আমাকে বুঝিয়ে দিতে এসছে। আমরা অনেকেই আছি, আপনি খেয়াল করেছেন, রমজানকে কেন্দ্র করে কেউ হয়তো আমরা কোরআন তেলাওয়াত শুরু করেছি, কেউ হয়তো কোরআন তেলাওয়াতের পরে অর্থটা বোঝার চেষ্টা করছি, কিন্তু সেখানে যদি থেমে যাই তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। অসাধারণ কথা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইচ্ছে ছিল আর অনেক কথা শোনার, আজকে আর হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আপনাকে অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে যে কথাগুলো শুনেছি, আমার মনে হয় না এই কথার পরে আর কোনো কথা থাকতে পারে। আসুন আমরা জানি কোরআন আমাদেরকে কি বলেছে, এরপরে সে অনুপাতে আমরা আমাদের কাজ, কর্ম, আমল করার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ওই ডাকে আমরা সাড়া দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে বিদায় নিব, আর বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল করিম নাজিল করেছেন পবিত্র রমজান মাসে। এই কথাটি কোন সূরায় আছে? যদি আপনার উত্তরটি জানা থাকে তাহলে আমাদের এই আয়োজনের ইনবক্সে সঠিক উত্তর সাবমিট করে দিন। আমরা ইনশাআল্লাহ লটারির মাধ্যমে একজন বিজয়ীর নাম ঘোষণা করব। তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্য উপহার। আজ তাহলে এ পর্যন্ত। আগামীকাল ঠিক একই সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর আমাদের এই অনুষ্ঠানের পরে আরও একটি চমৎকার আয়োজন আছে, বিশ্বজুড়ে মসজিদ, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসিরুল মুলক মসজিদ। নাসিরুল মুলক মসজিদ রঙের ছোঁয়ায় ইরানের এক স্থাপত্য শিল্পের বিস্ময়। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত সিরাজ শহর শুধু কবি সাহিত্যের জন্যই বিখ্যাত নয়, বরং এর ঐতিহাসিক স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করে। এই শহরের সবচেয়ে মোহনীয় ও মনোমুগ্ধকর স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল নাসিরুল মুলক মসজিদ। এই উপাসনালয়টি স্থাপত্য, কাঁচ কাটা নকশা ও আলোর অনন্য সমন্বয়ে এক বিস্ময়কর শিল্পকর্ম। প্রতিটি ইঞ্চিতে ফুটে রয়েছে দক্ষ কারিগরের নিখুঁত শিল্পকর্ম, যা এটিকে অন্যান্য মসজিদ থেকে স্বতন্ত্র করেছে। ইরানের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর সিরাজ। এটি শুধু পারস্য সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র নয়, বরং সংস্কৃতি, সাহিত্য ও নন্দন শৈলীর এক অনন্য মিলনস্থল। কবিতার জন্য বিখ্যাত এই শহরকে কবি ও ফুলের শহর বলা হয়। মধ্যযুগ থেকেই এটি জ্ঞান চর্চা ও শিল্পকলার পীঠস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। সিরাজের বিখ্যাত বাগান, ঐতিহাসিক স্থাপনা ও অপূর্ব স্থাপত্য শৈলীর কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন। এই নগরীর পর্যটন আকর্ষণের মধ্যে নাসিরুল মুলক মসজিদ অন্যতম প্রধান আকর্ষণ। এর সৌন্দর্য ও নকশার অভিনবত্ব একে ইরানের অন্যতম দর্শনীয় মসজিদে পরিণত করেছে। 19 শতকের শেষ ভাগে কাজার রাজবংশের শাসন আমলে মসজিদটি নির্মাণ করা হয়। 1876 সালে কাজার শাসক মির্জা হাসান আলী নাসিরুল মুলকের নির্মাণ কাজের নির্দেশ দেন, যা শেষ হয় 1888 সালে। প্রায় 12 বছর সময় নিয়ে তৈরি এই স্থাপত্য শৈলী ইরানের ইসলামী ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর রঙিন কাচের জানালা ও গোলাপি টাইলস। মূলত মসজিদের দেয়ালে ব্যবহৃত গোলাপি রঙের টাইলসের কারণেই এটি গোলাপি মসজিদ নামেও বেশ পরিচিত। এছাড়া সূর্যের আলো যখন কাঁচের জানালার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন শ্রেষ্ঠ রঙিন আলোর প্রতিফলন মসজিদের অভ্যন্তরীণ অংশকে এক স্বপ্নীল সৌন্দর্যে রাঙিয়ে তোলে। এই কারণে একে বর্ণিল মসজিদ বা রংধনু মসজিদ বলেও ডাকা হয়। কেউ কেউ এটিকে ক্যালিডাইস্কোপ মসজিদ বলে থাকেন, কারণ এর প্রতিটি কোণে রঙের এক অপূর্ব খেলা দেখা যায়, যা দেখতে যেন এক চলমান ক্যালিডাইস্কোপের মতো। নাসিরুল মুলক মসজিদের স্থাপত্য শৈলী এক কথায় অনন্য। এটি পরিকল্পনা ও কারুকার্যে অত্যন্ত সমৃদ্ধ। মসজিদের নকশার মূল কারিগর ছিলেন মোহাম্মদ হাসান ই মিমার ও মোহাম্মদ রেজা কাশিসাজ। মসজিদটি মোট 1890 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। ইসলামী স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য মুকারনাস অর্থাৎ ছোট ছোট স্তূপাকার অলঙ্করণ এখানে অপূর্বভাবে ব্যবহৃত হয়েছে। এটি প্রধানত মসজিদের প্রবেশপথ ও খিলানে দেখা যায়। মসজিদের বাহ্যিক অংশে ডজন খানেক খিলান রয়েছে, যা একে আরও শৈল্পিক বৈশিষ্ট্য দিয়েছে। অন্য মসজিদগুলোর মতো এটি গম্বুজবিহীন। এটি নির্দেশ করে যে এই ধর্মীয় স্থাপনাটি ব্যক্তি বিশেষের জন্য নির্দিষ্ট ছিল, জনসাধারণের জন্য নয়। ভিন্ন রকমের টাইলসের ব্যবহার মসজিদটিকে দান করেছে অনন্যতা। সেই সঙ্গে এখানে ব্যবহৃত গোলাপি রঙও বেশ দৃষ্টি কাড়ে, যা গোটা ইরানে বিরল।
এই মসজিদে দুটি শাবিস্তান অর্থাৎ ভূগর্ভস্থ স্থান রয়েছে, যা সচরাচর ইরানের প্রাচীন মসজিদ, বাড়ি এবং বিদ্যালয়গুলোতে দেখা যায়। সাধারণত গ্রীষ্মকালে এটি ব্যবহৃত হতো। একটি পূর্ব দিকে, অন্যটি পশ্চিম দিকে। পূর্ব শাবিস্তানের মাঝ বরাবর 7টি সারিবদ্ধ স্তম্ভ রয়েছে, যা স্থাপত্যের ভারসাম্য ও শৈল্পিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। পশ্চিম শাবিস্তান হল মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ। এখানে 12টি স্তম্ভ আছে, যা 2 সারিতে 6টি করে বিভক্ত। এই অংশের মূল বৈশিষ্ট্য হল রঙিন কাঁচের দরজা, যা 7টি কাঠের দরজার মাধ্যমে বাইরের খোলা আঙিনার সঙ্গে সংযুক্ত। মসজিদের ভেতরে ঢুকলেই চোখে পড়বে পারস্যের ঐতিহ্যবাহী কার্পেট, যা মেঝেকে এক রাজকীয় আবহ দিয়েছে। কাঁচে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যখন কার্পেটের উপর পড়ে, তখন পুরো হল ঘরটি এক স্বপ্নময় রঙিন আলোর খেলায় পরিণত হয়। একদম শেষ প্রান্তে চমৎকার টালি দিয়ে সাজানো একটি মঞ্চ রয়েছে। মঞ্চের মেঝেটি মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর উপরের অংশ শাবিস্তানের চেয়ে নিচুতে অবস্থিত। পশ্চিম শাবিস্তানে বর্ণিল কাঁচে সজ্জিত 7টি কাঠের দরজা দণ্ডায়মান। দরজাগুলোর মাধ্যমে বাইরের আঙিনায় বেরিয়ে আসা যায়। 1955 সালে নাসিরুল মুলক মসজিদকে ইরানের জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানেও এটি প্রার্থনার জন্য ব্যবহৃত হয় এবং রাতের বেলায় আলোকসজ্জার মাধ্যমে এক নতুন মাত্রায় উজ্জ্বল হয়ে ওঠে। নাসিরুল মুলক মসজিদ শুধু ইরানের নয়, বরং বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর স্থাপত্য নিদর্শনগুলোর একটি। এর রঙিন কাঁচ, জ্যামিতিক নকশা, ঐতিহ্যবাহী কারুকাজ এবং আলোর প্রতিফলনের খেলা একে এক অনন্য স্বপ্নরাজ্যে পরিণত করেছে। স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন হিসেবে নাসিরুল মুলক মসজিদ আজও ইরানের গৌরবময় ঐতিহ্য বহন করে চলেছে।